আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পর প্রায় ৫-৬ দিন পরে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি নাস্তা দিয়ে। তো নাস্তায় আজকে বার্গার রেডি করব, বার্গার খাবো আর কি। তো বার্গারের জন্য এখানে আমি বার্গারের যে পেটিগুলো থাকে ওগুলো আর কি ভেজে নিচ্ছি। আর এখানে ফ্রেশ ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন। এই ধনিয়া পাতাগুলো আমার মামি শাশুড়ি আর কি ওনার গার্ডেন থেকে আমাকে দিয়েছিলেন। এগুলোই আর কি আমি আগের দিন রাতে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা ঝাঁকিতে আমি এভাবে পানি ঝরানোর জন্য আর কি রেখে দিয়েছি। অনেকে যেটা করে টিস্যু বা যে কোনো পেপার আর কি বিছিয়ে ওটার উপর বিছিয়ে রেখে দেয় সারা রাত, তো পানিগুলো আরও ভালো করে টেনে যায়। আমি এভাবেই রেখে দিলাম। আর বার্গারের যে পেটিগুলো এগুলো বাসায় বানানো, আমার হাজব্যান্ড উনি বাসায় এগুলো বানিয়েছেন। একসাথে উনি বেশি করে বানিয়ে রেখেছেন, তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন খাওয়া যায়। আর এখানে সকালবেলা প্রায় সময় আমরা বেশিরভাগই আর কি রুটি পরোটা ভাজি এগুলোই বেশি খাওয়া হয়, অন্য কিছু আর কি মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম যে বার্গারের পেটিগুলোই আর কি ভেজে নেই, তো বার্গার করে আর কি খাওয়া যাবে। ওইদিকে পেটিগুলো তো ভাজা হচ্ছে আর আমি টোস্টারও ব্রেড দিয়ে দিয়েছি। আর এখানে আমি বার্গারের যে সসটা ওইটা রেডি করে নিচ্ছি। আসলে তেমন কিছুই না, মায়োনিজ আর হচ্ছে যে কেচাপ আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। ব্যাস আমি এরকমভাবেই তৈরি করি। বার্গারের সস হয়তো আরও অন্যভাবেও করা যায়, অন্যভাবেও করে, বাট আমি এরকমই করি। আর এখানে কিছু মোজারেলা চিজ ছিল ওগুলোও দিয়ে দিয়েছি। আসলে যেই স্লাইসগুলো থাকে চিজের ওগুলো ছিল না, তো আমি এভাবেই দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার কারণ হচ্ছে বার্গারের উপর দিয়ে দিলে বার্গারটাকে আবার আলাদা করে গরম করতে হবে চিজটা মেল্ট হওয়ার জন্য। তো আমি এভাবেই সসের সাথে একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। বার্গার খাওয়া শেষ করে এখানে কফি বানিয়ে নিচ্ছি। আর এটা আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। উনি সবসময় ব্ল্যাক কফি পছন্দ করেন। ওনাকে যদি বলি যে এটার সাথে একটু ক্রিম বা মিল্ক মানে অ্যাড করতে, উনি ব্ল্যাকটাই খাবেন। দেখা গিয়েছে বাসায় কোনো মেহমান আসলে বা আমরা যখন কোথাও যাই একসাথে অনেকজন হলে দুধ চাটা বেশি বানানো হয়, চাটা বানানো হয় আর কি। তো দুধ চা যখন ওইভাবে একসাথে সবার জন্য বানানো হয় তখন হয়তো সবার সাথে একটু দুধ চা খান, আর নয়তো উনি যদি কফি খান তাহলে ব্ল্যাকটাই আর কি খান। তো যাই হোক ওনাকে কফি দিয়ে দিয়েছি আর আমিও কফি খেয়ে নিয়েছি। এখানে এখন আমি রান্নাবান্নায় চলে আসলাম। আজকে আমাদের বাসায় আমার বড় মামি শাশুড়ি আর মেজো মামি শাশুড়ি আসবেন। আসলে ওনারা যেহেতু আমাদের থেকে একটু দূরে থাকেন, মানে বেশি না 15 মিনিটের ড্রাইভ আর কি, তো দেখা গিয়েছে যে ওইভাবে আর আসা হয় না। আর এখন যেহেতু সামার দেখা গিয়েছে সবারই কাজকর্ম থাকে, ছেলে মেয়ে স্কুল কলেজ থাকে। তারপর যেহেতু ওনারা গার্ডেন করেন, এখন গার্ডেন নিয়ে বিকাল হলে সবাই একটু ব্যস্ত থাকেন, তো আসবেন ওনারা আজকে। এই জন্য আর কি একটু রান্নাবান্না করছি, তেমন বেশি কিছুই করব না। এখানে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি কারি করছি। আমার কাছে ফ্রেশ নারকেলটা ছিল না, নারকেল দুধের ক্যান ছিল, ক্যান থেকে আমি একটুখানি দিয়ে রান্না করে নেব। চিংড়ি কারি করার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি রসুন দিয়েছি। কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এই মশলা কষানোর মধ্যেই কিন্তু আমি নারকেলের মানে দুধের যে ক্যানটা থাকে ওটা থেকে একটুখানি দিয়েছি। আর এই সবগুলোকে আমি একসাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে চিংড়িগুলো দিয়ে দিব। আর চিংড়িগুলোকেও আমি আগে থেকে হালকা করে একটু ভেজে নিয়েছিলাম।
আসলে রান্নার ফাঁকে আর কোনো ভিডিও করা হয়নি, এর ফাঁকে অনেক কিছু রান্না করেছি টুকটাক আর কি। লবণ ইলিশ রান্না করেছিলাম, চিংড়ি কারি তো করেছি, আর হচ্ছে যে মামির গার্ডেনের কুমড়া পাতার শাক, কুমড়া পাতা আর কি, ওইটা রান্না করেছি। এদিকে পোলাও করেছি, চিকেন রান্না করেছি, চিকেনটা একটু ঝাল রোস্টের মতো করেছি, আর মাংস রান্না করেছি। এই তো আমি যখন খাবারের ভিডিওগুলো করছিলাম লাইটের কারণে খাবারের ছবিগুলো খুবই কালো আসছিল, খুবই বাজে আসছিল। জানি না কেন এমনটা হয়েছে, লাইটের কারণেই হবে, দেখতে একদমই ভালো আসছিল না। যাই হোক আপনারা এটা স্কিপ করবেন। আর এদিকে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ফ্রুটস কেটে রেখেছে ফ্রিজে রেখে দেওয়ার জন্য আর কি। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা পরে খেতে ভালো লাগবে, আগে থেকে কেটে রেখে দিয়েছেন। আর উনি খুব সুন্দর করে ফ্রুটস কেটে একদম ট্রের মধ্যে সাজিয়ে রেখেছেন। আর এদিকে আমি আগের দিন একটা কেক আনিয়ে রেখেছিলাম, কেকটা কাটাই ছিল, আগের দিন আমি একটু খেয়েছিলাম, কাটা ছিল দেখে আমি পরে এটাকে একদম পিস পিস করে আর কি কেটে রেখে দিয়েছি, কেটেই ফেলে ভাবলাম। তো এই তো, আর আমি সুজির রসভরিও করেছিলাম। আজকে রসভরিটা খুব মানে মন দিয়ে করতে চেয়েছে, যার জন্য একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। উল্টাপাল্টা বলতে আর কি একটু শক্ত হয়ে গিয়েছিল। করার সময় ভেবেছিলাম যে ডোটা একটু শক্ত মনে হচ্ছিল, পরে চিন্তা করলাম যে না, মনে হয় শক্ত হবে না, হয়ে যাবে, কিন্তু আসলেই আমি ভুল করেছি। রসভরি করার পর যে দেখছি যে না, এটা আসলেই ভিতরে একটু শক্ত শক্ত রয়ে গিয়েছে। যাই হোক, রান্না বান্না শেষ করে ঘরটর ক্লিন করে আমার হাজব্যান্ডও আজকে আমাকে অনেক হেল্প করেছেন। উনি আজ বাসায় ছিলেন, তো প্রচণ্ড হেল্প করেছেন আমাকে। আসলে বিদেশে বাড়িতে এরকমই একজন আরেকজনকে হেল্প না করলে আর হয় না। উনি ঘরটর ক্লিন করেছেন, বাজার করেছিলেন, টুকটাক অনেক কিছুই করেছেন, আর আমি এদিকে রান্নাবান্নাও করেছিলাম। তো আমরা সব কিছু শেষ করে রান্নাবান্না শেষ করে উনিও বের হয়েছেন আর আমিও একটু বের হয়েছি সিরাতকে নিয়ে, একটু ডলারামাতে যাব। তো বিল্ডিংয়ের নিচে নেমে দেখি এখানে বাচ্চারা পানি দিয়ে খুব খেলা করছিল, সুইমিং পুলও বাচ্চারা ছিল, অনেক মানুষ ছিল। ডলারামাতে যাওয়ার সময় বিল্ডিংয়ের নিচেই নেমে দেখি যে বাচ্চারা পানি নিয়ে খেলা করছিল। তো ভাবলাম সিরাতকে নিয়ে একটু যাই, ও মজা করবে। ওকে পানির কাছে নিয়ে যেতে ও এত বেশি ভয় পাচ্ছিল যে কি বলবো, ওর কাণ্ড দেখে আমিও হাসতে হাসতে শেষ। যখন ভিডিওটা মানে ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও হাসছিলাম, আমার কাছে এত পরিমাণ হাসি পাচ্ছিল। বেচারা ভয় পাচ্ছিল আর আমি হাসছি যে কি বলবো। আসলে পানিটা যখন উপর থেকে আর কি নিচে পড়ে, ঠাস করে যখন পড়ে একটা আওয়াজ হয়, আর এটাই ও অনেক বেশি ভয় পাচ্ছিল। ওর পুরো ফেসটা একদম ভয়ে ছিল, ও কান্না কান্না একটা ফেস ছিল। ওর কাণ্ড দেখে আর কি বলবো। তো আমি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। যতবারই পানি উপর থেকে নিচে ঠাস করে পড়ার একটা আওয়াজ হয়, এটা দেখেও ভয় পায় আর আমাকে জড়িয়ে ধরে এসে আবার তাকায়। আবার যখন আওয়াজটা হয় তখনই আমাকে জড়িয়ে ধরে। তো আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আমি ওকে নিয়ে ডলারামাতে চলে এসেছি। ডলারামাতে এসে টুকটাক ঘুরে ঘাড়ে দেখছিলাম। আর এই যে এই ওয়াটার বটলটা, এটা তো অনেক বেশি কি বলবো ভাইরাল, ধরতে গেলে টিকটক, ফেসবুক, রিলসগুলোতে মানে সব কিছু ভিডিও বলেন, ব্লগ বলেন, অনেকের কাছে দেখি এটা খুবই ভাইরাল। তো এখন দেখি এটা ডলারামাতেও চলে এসছে, যদিও ডলারামাতে এটা শুধুই এরকম উপরে স্ট্রটা নেই, খুবই কম প্রাইসে ছিল। আর অ্যামাজনে বা এমনিতে দোকানে তো অনেক বেশি প্রাইস থাকে এটার, দেখলাম। আর এখানে যে ঝুড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল, ঝুড়িগুলোর মধ্যে একটা ঝুড়ি ছিল নতুন এসছে, এটাও খুবই সুন্দর ছিল, যেটা কিনা একটু আগে আমি হাত দিয়ে ধরে আবার রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে যে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল একটা নিয়েছি। ল্যাভেন্ডারের ফ্লেভার বলেন, স্মেল বলেন, আমার কাছে এত বেশি সুন্দর লাগে, খুবই ভালো লাগে এটার ঘ্রাণটা। তো এটা একটা নিয়ে নিলাম। আর এই যে এখানে ছোট ছোট এই লাইটগুলো খুবই সুন্দর। আসলে ডলারামাতে কদিন পরপরই মনে হয় যে নতুন নতুন কিছু ওরা নিয়ে আসে, দেখতে মানে না কিনলেও দেখতে ভালো লাগে আর কি। আসলে সিরাতকে নিয়ে বিকালবেলা তো এখন হাঁটা হয়, বের হওয়া হয়, মাঝে মধ্যে ডলারামাতে এসে একটু ঘুরে ঘুরে যাই, দেখি ওদের নতুন কি এসছে। এই সেকশনটাতে আসলে কেই না বা বুঝবে যে কানাডা আছেন,
যে না আমরা কানাডা আছি, যেভাবে ওরা কানাডার সব চিহ্ন জিনিসের মধ্যে রেখে দিয়েছে। যাই হোক একটু মজা করলাম আর কি। আর সেই সাথে ছিল এখানে এই পাশে আর কি, আরেক পাশে হচ্ছে যে ময়শ্চারাইজার, লোশন, তারপরে শ্যাম্পু, শাওয়ার জেল, ক্রিম সব কিছুই ছিল। আসলে ডলারামাতে দিন দিন জিনিসের জিনিস আর কি আইটেম বাড়াচ্ছে, সেই সাথে একটু একটু করে দামও বাড়াচ্ছে। ডলারামা যদিও চিপ, এখানে সব কিছু কম প্রাইসে পাওয়া যায়। আগে নাকি আরও কমে ছিল, আর এখন জিনিস যেহেতু সুন্দর সুন্দর আনছে, বাড়াচ্ছে, সেই সাথে প্রাইসটা একটু একটু করে বাড়ছে। এই জুড়িগুলো সবগুলো জুড়ি আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু খুবই সুন্দর। হোমসেন্স বা উইনার্স এগুলোতে কিন্তু অনেক অনেক দাম থাকে, আর ডলারামাতে খুবই কম। আর এই কম কম বলতে বলতে কিনতে কিনতেও দেখা যায় অনেক বেশি দাম হয়ে যায়, 30-40 মতো, কিনতে কিনতে আর কি এরকম হয়ে যায়, কমও না। খুবই সুন্দর ছিল জুড়িগুলো। এখান থেকে সিরাতের জন্য ছোট বক্সটাও নিয়ে নিয়েছি। সিরাতের জন্য বলতে ওর ছোট ছোট ক্লিপ, ব্যান্ড এগুলো রাখার জন্য আর কি। যেহেতু এখন একটু একটু করে চুল বড় হচ্ছে, ক্লিপ লাগানো যায়, ব্যান্ড জুটি করে ব্যান্ড লাগানো যায়, জুটি করা যায় কি 2 জুটিও করা যায় চাইনিজদের মতো করে। এই বেলটার এত সুন্দর আওয়াজ, এটাকে কি বলে আমি জানি না, আমি এটাকে বেল বলছি। ডোরবেল, হ্যাঙ্গিং কিছু যেটাই হোক, এগুলো ব্যাকইয়ার্ডে বা গার্ডেনের মধ্যে রেখে দিলে কিন্তু যখন বাতাস আসে, আর বাতাসের সাথে এটা একটা সুন্দর একটা আওয়াজ দিবে, খুবই সুন্দর, শুনতে আর কি খুবই ভালো লাগে। আর ডলারামাতে আমি কয়েল দেখলাম, আমি আগে যখন বাংলাদেশে থাকতে আর কি চিন্তা করতাম যে বিদেশে হয়তো কোনো মশা বলতে কিছু নেই, কিন্তু না, এখন দেখি যে সামারে আসলে মশার পরিমাণ একটু বেড়ে যায়, যেহেতু সবাই গার্ডেন টার্ডেন করে, বা বাসার পাশে পিছনে সবার ব্যাকইয়ার্ড থাকে, গার্ডেন করে, গাছ টাছ অনেক কিছুই থাকে। তো দরজা খোলা রাখলে আর কি মশা ঢুকে যায়, একটু একটু 1-2টা মশা থাকে। তো অনেক দিন পরে কয়েলের চেহারা দেখলাম। বাংলাদেশে থাকতে তো এটা সবার হচ্ছে যে রেগুলার একটা ইউজের জিনিস, কয়েল লাগেই। আর এখানে এসে প্রথম আমি কয়েল দেখলাম, ভালোই লাগলো। আর এই তো বাসায় এসে এখন যেগুলো যেগুলো কিনলাম টুকটাক দেখিয়ে দিচ্ছি। আর এই কাজলটা আমি ডলারামা থেকে নিয়েছি, এটা ছিল ব্রাউন ব্ল্যাক নাম। আর এখানে একটা অনিয়ন চপার নিয়েছি, জানেন এটা কাজ করবে কি না দেখা যাক। আর এখানে তো যে এসেনশিয়াল এটা নিয়েছিলাম, তো এটাকে আমি এখন এই পানির মধ্যে দিয়ে দিব 1-2 ফোঁটা, একটু একটু করে দিয়ে, আমি 1-2 ফোঁটা দিনের থেকে একটু বেশি দিয়েছি, করে দিয়ে দিব। আর খুব সুন্দর একটা স্মেল করবে পুরো ঘরে আর কি। আমার ভয়েস ওভারগুলো যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে একটা না একসাথে বসে তো ভয়েস ওভার দিতে পারি না, দেখা গিয়েছে আজকে একটু, আগামীকাল একটু, বাকির দিন একটু, এরকম করে আর কি দেওয়া হয়। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।